আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নূপুর ক্রুসেড ক্রিয়েশন। আজকে আমি এই ম্যারিগোল্ড বা গাঁদা ফুল তৈরি করে দেখাবো। আর এই ম্যারিগোল্ড বা গাঁদা ফুল তৈরি করতে আমি নিয়েছি উল সুতা, হুক নিয়েছি 3.5 mm, সুতা কাটার জন্য নিয়েছি কাঁচি, আর লাগছে তুলা। তাহলে এই ফুলটি তৈরি করার জন্য প্রথমে আমাকে এরকম একটি রেণু তৈরি করে নিতে হবে। প্রথমে আমি রেণুটি তৈরি করছি। আমি আঙ্গুলে পেঁচিয়ে একটি ম্যাজিক রিং তৈরি করে নিব। এভাবে করে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নিলাম। এই রিংয়ের ভিতর দিয়ে আমাকে 11টি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এভাবে করে 7বার আমি সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমি 7টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। যে সুতাটি বের হয়ে আছে এটাকে আমি নিচের দিকে টেনে দিচ্ছি। প্রথমে যে আমি লুপটি তৈরি করে নিয়েছি, লুপের ভিতর দিয়ে আমি এটাকে স্লিপ নট বা লক করে দিব। প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, যে দুটি লুপ থাকবে ব্যাক লুপের ভিতর দিয়ে, দেখেন এখানে ব্যাক লুপের ভিতর দিয়ে এখানে দুটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। একটি লুপের ভিতর দিয়ে দুটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এভাবে করে পুরো রাউন্ড আমাকে কমপ্লিট করতে হবে। 1 2 14টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। যে প্রথমটি চেন নিয়েছিলাম এটার ভিতর দিয়ে আমি আবারও লক করে দিচ্ছি। একটি চেন একটি সিঙ্গেল ক্রোশেটকে কারেক্ট করবে, ওই জন্য একটি চেন নিয়ে নিলাম। প্রথম লুপের ভিতর দুটি ডাবল সিঙ্গেল ক্রোশেট, দ্বিতীয় লুপের ভিতর একটি ডাবল সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। আবার প্রথমে দুটি 1 2, দ্বিতীয় লুপের ভিতর একটি, আবারও প্রথম দুটি, একটি। এভাবে করে আবারও আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আবারও এভাবে এখানে একটি স্লিপ নট বা লক করে দিব। একটি চেন একটি সিঙ্গেল ক্রোশেটকে কারেক্ট করবে। পরবর্তীতে একইভাবে একটি লুপের ভিতর একটি, দ্বিতীয় লুপের ভিতর একটি, তৃতীয় লুপের ভিতর দুটি, এভাবে করে আমাকে পুরো রাউন্ড কমপ্লিট করতে হবে। এখানে পুরা তো আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আবারও আমি স্লিপ নট বা লক করে দিচ্ছি। পরবর্তী লুপের ভিতর দুটি লুপের ভিতর সিঙ্গেল ক্রোশেট, তৃতীয় ডাবল সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এভাবে করে আমি পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। আবার আমি স্লিপ নট করে দিব। স্লিপ নট করে এটিকে আবার একটি চেন করে নিব। তার ভিতর এখন সেম স্টিচ করতে হবে। পুরো রাউন্ডে এখন একটি একটি করে সেম স্টিচ করতে হবে। একটি একটি করে পুরো রাউন্ড ঘুরে আসতে হবে। পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আবার আমি স্লিপ নট করে দিব। একটি চেন
একটি সিঙ্গেল ক্রোশেটকে কাট করবে। পরবর্তীতে দুটি সিঙ্গেল কারেট দুটি লুপকে সিঙ্গেল ক্রোশেট, দুটি লুপকে সিঙ্গেল ক্রোশেট এবং এই দুটিকে স্লিপ করতে হবে। দুটিকে এভাবে করে এক পরবর্তী লুপের ভিতর দিয়ে এটিকে একেবারে লক করতে হবে। আবার পরবর্তী লুপের ভিতর এক সিঙ্গেল, আবার পরবর্তী লুপে সিঙ্গেল, আবার পরবর্তী দুটি লুপ স্লিপ করতে হবে এক দুই। এভাবে করে আমাকে পুরো রাউন্ড ঘুরে আসতে হবে। আবার আমি পুরো রাউন্ডটি ঘুরে আসলাম। এখন আবারও আমি একইভাবে স্লিপ নট বা লক করে দিব। পরবর্তীতে আবারও একটি চেন নিব, সেম এখন 7 থেকে 8টি রো এখানে আমি 6 নম্বর রোটি করে নিয়েছি। এখন 7 থেকে 8টি রো আমাকে সেম স্টিচ করে নিতে হবে। মানে প্রতিটি লুপের ভিতর একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। সাত থেকে 8টি রো আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি আবারও স্লিপ নট বা লক করে দিচ্ছি। এখন আমি ব্যাক সাইডের এই লুপের ভিতর দিয়ে করব না। এখন আমি একটি চেন নিয়ে সরাসরি এখান থেকে পুরা রাউন্ড সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এভাবে করে আমাকে 9 থেকে 13 রো পর্যন্ত এটাকে আমাকে কমপ্লিট করে নিতে হবে। আমি 9 থেকে 13 রো কমপ্লিট করে নিয়েছি। এভাবে আমি আগের মতোই এখানে আবার স্লিপ নট বা লক করে দিয়েছি। আবারও আমি একটি চেন করে নিব। একটি চেন একটি সিঙ্গেল ক্রোশেটকে কারেক্ট করবে। এখন প্রথমে আবার আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে নিব, দুটি স্লিপ নট করে দেব এক দুই। আবারও আমি এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং এটিকে স্লিপ নট করে দিব। করে আবারও এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট, দুটি স্লিপ নট করে নিতে হবে। এভাবে করে আমি পুরো রাউন্ড কমপ্লিট করব। এভাবে করে রোটি কমপ্লিট করে নিয়েছি। এখন আবারও আমি এখানে একটি লক করব। আবার একটি চেন, এখন আমি এখানে সাম স্টিচ করে নেব। প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। প্রতিটি সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এইভাবে করে আমি পুরো রাউন্ডটা ঘুরে আসছি।
আবারও আমি স্লিপ নট করে নিব। এখন আবারও একটি চেন, দুটি স্লিপ স্টিচ করে নিতে হবে। পুরা রাউন্ডের মধ্যে আমি এখন দুটি করে স্লিপ স্টিচ করে নিব। এক দুই, এভাবে রাউন্ড ঘুরে আসতে হবে। এখানে আমি আবার স্লিপ নট করে দিব। এখানে আমার 3টি চেন করে নিতে হবে। 3টি চেন একটি ডাবল ক্রোশেটকে কানেক্ট করবে। 1 2 3, প্রতিটি ঘরে আমি এখন একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি এবার স্লিপ নট করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ফুলের রেণু। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি মোটা সুতা দিয়ে করেছি। এটা ফুল অনেক বড় হবে, আপনারা চাইলে ছোট ফুল চাইলে চিকন সুতা ব্যবহার করতে পারেন। এখন আমি ফুলের রেণু তৈরি করব। প্রথমে যে এখানে যে রাউন্ডের মধ্যে লুপগুলি আছে, লুপের ভিতর দিয়ে একটি এখানে একটি লুপ তৈরি করে নিব। 1 2 3 4, এভাবে করে আমাকে 4টি চেন করে নিতে হবে। প্রথম চেন স্লিপ করে দ্বিতীয় চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, পরবর্তীতে চেনের ভিতরে দিয়ে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এভাবে করে পরবর্তী লুপের ভিতর দিয়ে এটাকে আমাকে লক করে দিতে হবে। এটাকে আমি লক করে নিয়েছি। 1 2 3 4, এভাবে করে একই নিয়মে দ্বিতীয় চেনের বা লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী লুপের ভিতর একটি সিঙ্গেল ক্রোশেট, একটি স্লিপ নট, পরবর্তী লুপের ভিতর আবার একটি নট করে দিব, স্লিপ নট বা লক করে দিব। এইভাবে করে আমাকে পুরা রাউন্ডগুলি ঘুরে আসতে হবে। এইভাবে করে পুরাটা কমপ্লিট করলে হয়ে যাবে এরকম ফুল তৈরি হয়ে গেল। এরকম ফুল তুলা, এই ফুলের ভিতরে তুলা দিয়েছি। এভাবে করে একটি কাঠির সাহায্যে ভিতরে তুলা দিতে হবে। এইভাবে করে আমি পুরা ফুলের রেণুর ভিতরে তুলা ভরে নিয়েছি বা তুলা দিয়ে নিয়েছি। তাহলে আমার তৈরি হয়ে গেছে ফুল।